গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে সকাল 30 তারিখ, হ্যাঁ শুক্রবার। তো আজকে এখান থেকে তোমাদের আমি গুড মর্নিং বললাম। আর দেখো আমি কি করছি, এগুলো হচ্ছে আমার মেথি শাক। তো এইগুলো আমি মেথি ভেজানো জল খাই, সেই মেথি ভেজানোগুলো আমি টবে ফেলে দিতাম। আর এইখান থেকে গাছ বেরোতো, সেই গাছগুলো বেশি বড় হচ্ছে না, অনেক গাছ মরে গেছে, অনেক গাছ মরে গেছে। যে কটা আছে সে কটাকেই আমি কেটে ভালো করে তুলে নিয়ে ধুয়ে আমি এগুলো শুকিয়ে দেবো এবার। কারণ এই কটা আর শাক কতটুকু আর হবে। তো সেই জন্য এগুলোকে আমি গোড়াগুলো কেটে এরপর ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে কস্তুরি মেথি পাতা যেটা মানে সবজিতে দেয় সেইটা বানাবো। তো সেই জন্যে আমি এগুলোকে তুলে কাটছি, দেখো দিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে গোড়ার মাটিগুলো ফেলে দিচ্ছি, আর শুধু শাকটুকু নিচ্ছি। নিয়ে এগুলোকে আমি সব একটা প্লেটে করে রোদে শুকাবো, শুকিয়ে কারণ এইটুকু শাকে আর কতটুকুই বা শাক হবে। তো যাই হোক, এরপরে টবগুলো সব গুছিয়ে রেখে দেবো, এগুলো তুলে নিয়ে জায়গাটা খালি করে ফেলবো। আর এখন মেথি ভেজানো যে মেথিটা সেটা আমি পেস্ট করে মাথায় লাগিয়ে নিচ্ছি, কিছুদিন আবার মাথায় লাগাই, আবার তারপরে আবার গাছ লাগাবো। তো সেই জন্যে এগুলোকে তুলে আমি একটা জায়গায় করছি যাতে করে রোদে শোকাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমার আজকে সকালে থেকে কি কি দেখাই তোমাদের। তো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেটা যাব বিকেলে, তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আজকে আমাদের ইভিনিংয়ে বুম্বা কি খাচ্ছে? বুম্বা কলা মুড়ি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বুম্বা খাচ্ছে কলা মুড়ি। আজকে আর ওটস দিইনি। আর আমি এখন ভরবো হচ্ছে ডিম। এই যে, এই দেখো, এইটা খুলেছি প্যাকেটটা, এবারে ডিমগুলো এর মধ্যে রাখবো। এখনও রাখিনি আজকে, এখন ভাবলাম রেখে নিই। আর দেখাই তোমাদের বিকেলে মাসি, সকালে আর সেইভাবে কোনো শ্যুট করতে পারিনি। আর বিকেলে কি রান্না হবে মাসি এখনও কিছু বার করেনি, এসে সবে চায়ের পাট হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ওই মৌরি মেথি, তারপরে কি আছে জিরে আর চা পাতা, ওটা দিয়ে ফোটানো হচ্ছে। আর ওটা হচ্ছে বোম্বার চা হচ্ছে নাকি, না পার্লারে মেয়েটার? পার্লার মেয়েটার ওটা চা হচ্ছে। আচ্ছা, পার্লারে মেয়েটার আর চা এই হচ্ছে। বোম্বাই এইটা হচ্ছে বোম্বার কফি। আচ্ছা, আর এখন কি রান্না হবে মাসি এখনও বার করেনি। তো দেখা যাক, মাসি বার করুক তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চলো ইভিনিংয়ে মুহূর্তটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বোম্বা খাচ্ছে, এই যে কফি চলে এলো বোম্বার। দেখো, ফু ফু ফু,
এত গরম গরম চা খাচ্ছে বোম্বা। ফু ফু। ও কফি কফি, ও সরি, এটা তো কফি, আমি তো ভুলেই গেছি। তো গোটা গরমকালটা কফি খাবে? এত কফি খাওয়া ভালো না বাবা, পেট গরম হয়ে যায় জানো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে কোথা থেকে ইভিনিং করছি সেটা হলো এই যে চায়ের কাপ, বিকেলের চা এটা। এই যে সেই ব্ল্যাক টি, আমার তো সেই ব্ল্যাক টি। তো চলো ব্ল্যাক টি খেয়ে ইভিনিংয়ে স্টার্ট করি, ইভিনিংটা কেমন যায়। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চায়েরটা চুমুক দিয়ে নিই, তাই না, গরম। চলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো তোমরা, আমি রেডি হয়েছি। আমাদের একটা ইনভিটেশান আছে, তো বার্থডে, আমার হাজব্যান্ডের কলিগের মেয়ের বার্থডে হবে, ছেলের বার্থডে আছে। তো আমাদের সবারই নিমন্ত্রণ। তো আমার ছোট ছেলের পেটটা একটু প্রবলেম করেছে, তো সেজন্য ও যেতে পারবে না, যাবে না, নাহলে যেত। আর ও গেলেই আমার বড় ছেলে যেত। যেহেতু ভাই যেতে পারছে না, সেজন্য ওকে তো এমনি নিতে পারি না, আর ও যাবে না। যাই হোক, ওদের মানে দুই ছেলের রান্না হয়েছে, দুই ছেলেকে খেতে দিয়ে, ছোট এখন খাবে না, পরে খাবে, বড়টাকে খেতে দেবো, এখনই 8টা বাজে। তো খেতে দিয়ে আমরা বেরোবো। আমরা নিমন্ত্রণটা তো রক্ষা করতে হবে না, অফিসের ব্যাপার। তো সবাইকে বলে গেছে বাড়িতে এসে। তো কি করব, যাবে না, মানে ছোটটা গেলে হয়তো বড়জন যেত, কিন্তু ছোটোটার শরীরটা খারাপ করে গেছে, পেটটা প্রবলেম করছে, ওর ওষুধ দিয়েছি। তো যাই হোক, চলো রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি। তো যাই, ওখানে গিয়ে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। হ্যাঁ দেখো, দেখো গিফট কিনতে এসেছি। ছেলে একটা জামা প্যান্টের সেট দেবো ভাবছি। উপরে একদম সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে এলাম, ওগুলো হাঁপিয়ে গেছি। ওই যে কর্তামশাই দেখছে, আমি এটুকু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, এই জামা প্যান্টের সেটটা দিচ্ছি আমরা, এই যে অ্যাশ কালারের এটা আর এইটা, এই দুটো জামা প্যান্টের সেট দিলাম, এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা পৌঁছে গেছি, দেখো ভিতরে ঢুকছি। তো আমার হাজব্যান্ডকে একটু বললাম একটু তুলে দাও, তো ওকে দিলাম, দিয়ে বলছে এত হেজি আসছে কেন, জানি না কেন এত হেজি আসছিল। তো যাই হোক, যেটুকু পেরেছে তুলে দিয়েছে একটুখানি। আর তো জানো, ব্রাঞ্চের সবার সাথে দেখা হয়েছে, হ্যাঁ, এ হাই হাই দাদা করে যাচ্ছে। তো আমি ধরিয়ে দিয়েছি ক্যামেরাটা, তখন ওইটুকু করতেও হয়েছে ওকে। তো যাই হোক, পরে কথা বলেছে সবার সাথে, দেখা হয়েছে সবাই। দেখো একটুখানি হেজি এসছে এই জায়গাটা, কেন এলো জানি না। যাই হোক, আমি বললাম তোমার হয়তো আঙুল পড়ে গেছে নাকি দেখো, দিয়ে বলছে যে না আঙুল তো পড়েনি। তো যাই হোক, যাইটুকু যেমনই এসছে দেখো তোমরা। এই যে আমরা ঢুকছি ভিতরে, এরপর তোমাদের দেখাই এই যে বাচ্চাটা, আমাদের যে ব্রাঞ্চের যে দাদা, তার বাচ্চা। আর এই যে আমার হাজব্যান্ড, এই যে ওনার ওয়াইফ, এই যে মাথায় ফুল দেওয়া আছে, এটা ওনার ওয়াইফ। আর এটি ওনার মেয়ে, এই যে ঢাকড়া পড়া আছে, ওটি হচ্ছে ওর দাদার মেয়ে। তো এক মেয়ে এক ছেলে, ছেলে ছোটো, তারই 5 বছরের বার্থডে হচ্ছে। এই যে এটি হচ্ছে বাচ্চাটির মা। তো চলো আমরা ওখানে মোটামুটি কথা বললাম, এনজয় করলাম। এখানে ফুচকা ছিল, আমি ফুচকা খাইনি। এবার আমরা খেতে বসেছি। এখানে বসার পরে এই যে একটুখানি মুহূর্ত তুলেছি আমরা, দেখো তোমরা, ব্যাস। আর বেশি মুহূর্ত তুলতে পারিনি। এরপর আমরা এই যে বাড়ি চলে আসছি, দেখো। চলো, এইটুকুই ছিল আজকে তোমাদের জন্যে, যেটুকু মুহূর্ত তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো পাশে থেকো। টাটা।